আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাতের ভাপা পিঠা। ভাপা পিঠা তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু বাতের ভাপা পিঠা কি কখনো খেয়েছেন? বাতের ভাপা পিঠাও যে এত সুন্দর হয় আর এত মজার হয় আমি আগে জানতাম না। আমি প্রথমবারই কিন্তু বাতের ভাপা পিঠা তৈরি করে এই পিঠার ফ্যান হয়ে গিয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে ফোলা চালের ভাত নিয়েছি 1.5 কাপ। এর চেয়ে বেশি ভাত নেওয়া যাবে না। নিয়েছি হাফ কাপ নারিকেল কোড়া, 2টি নর্মাল তাপমাত্রার ডিম, আর নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ। দুধের পরিমাণ কিন্তু এর চেয়ে বেশি নেওয়া যাবে না। যদি লাগে তাহলে পরবর্তীতে অ্যাড করতে পারেন। মিষ্টির জন্য নিয়েছি 1 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন সব কিছু একটা ব্লেন্ডারের জাগে নিয়েছি। সব কিছু এখন ব্লেন্ড করে নেব। শুধু 1 মিনিট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, খুব বেশি একটা সময়ও লাগবে না। আমি সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পর এরকম হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা আমি লিকুইডের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি পিঠাটা ময়দা দিয়েই তৈরি করব। আমি সব কিছুর মেজারমেন্ট ঠিকঠাক বলে দিয়েছি। আপনারা চাইলে এভাবে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে ব্যাটারটা এরকম হবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, আর বেকিং পাউডারের পরিমাণ কিন্তু এরকমই দিতে হবে। চাইলে আপনারা এখানে 1.5 চা চামচও দিতে পারেন, কিন্তু এর চেয়ে কম দেওয়া যাবে না। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আলাদা করে রেখে দিয়েছি অন্য একটা পিঠা তৈরি করার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা যেহেতু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য ঘিটা জমাট বেঁধে গিয়েছে। এখন ঘিটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে। এর চেয়ে বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু পিঠা সুন্দর হবে না। ব্যাটারটা ঠিকঠাক করে আমি রেডি করে নিয়েছি। এখন কিছু সিলিকনের মোল্ড নিয়েছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। সবগুলো মোল্ডের মধ্যে আমি পরিমাণ মতো করে ব্যাটার দিয়ে দিচ্ছি। অতিরিক্ত ব্যাটার দেওয়া যাবে না। কিছুটা মোল্ড খালি রেখে তারপর ব্যাটার দিতে হবে। ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর নারিকেল কোড়া। এই পিঠাগুলো বাফিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এই পাত্রের উপরে মোল্ডগুলো রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটাও আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে ঢাকনার পানিটা পিঠার উপরে না পড়ে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির ভিতরে পানি দিয়ে পানিটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই পিঠার পাত্রটা ওই হাঁড়ির উপরে রেখে আমি 10 মিনিট বাফিয়ে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ, 10 মিনিটের ভিতরে পিঠাগুলো কত বেশি ফ্লাফি হয়েছে আর খুব সুন্দর করে কুক হয়েছে। এখন পিঠাগুলো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর দেখেন পিঠাগুলো কিন্তু মোল্ড থেকে খুব সুন্দর করে উঠে আসছে। পিঠাগুলো যখন তৈরি করবেন তখন কিন্তু মোল্ডের ভিতরে কিছুটা ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন মোল্ড থেকে পিঠাগুলো খুব সুন্দর করে উঠে আসবে। আর দেখেন পিঠাগুলো কত বেশি সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি সহজও লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।